তাদের জন্য রয়েছে মহা শাস্তি। কে বলছেন? আযাবান আযীমা। আযীম থেকে আযীমা বহু বছর এনেছেন। আযীম মানে মহান, আযীমা আরো মহান, মহা শাস্তি। আল্লাহ তো মহান, তিনি বলছেন মহা শাস্তি তাদের জন্য রেখে দিয়েছেন। এখন আপনাদের ইসলামে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিগত কয়েকদিন পূর্বে এই যে ছাত্র আন্দোলন হলো, পূর্বে কথা বাদ দিলাম, এখানে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা মারা গেছেন, তারা কি এমনিতেই মরছে না? তাদেরকে মারা হয়েছে। তাদেরকে কেউ কি লিড দিয়েছে, নির্দেশ মারছে না কেমনে মরছে তারা? তাদেরকে কেউ নির্দেশ দিয়ে মারিয়েছে, অবশ্যই মারা হয়েছে তাদেরকে। তারা আল্লাহ বলেন এখানে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কাউকে হত্যা করবে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই যে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, গুম করা হলো, খুন করা হলো, আজকে যে আয়না ঘর আমরা নাম শুনেছিলাম, এটা জাতি কোনোদিন বুঝতে পারছে না আয়না ঘর কাকে বলে, কি জিনিস ওটা। নামটা চমৎকার, কিন্তু তার ভয়ঙ্কর পরিণতি। আজকে বহু নারী, আজকে 10 বছর 12 বছর 15 বছর স্বামী হারা, তারা বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, রব্বুল আলামিন স্বামী কোথায় আছে, বেঁচে আছে না জীবিত না মৃত, তাও তারা বলতে পারে না। সন্তান পেটে রেখে গেছে স্বামী, সে সন্তান দুনিয়াতে আসার পরে বড় হয়ে গেছে। সন্তানকে জিজ্ঞেস করলে তোমার বাবা কোথায়, ও জবাব দিতে পারে না যে আমার পিতা মারা গেছে না জীবিত আছে। কথা বলেন ঠিক কিনা? পারে না। কেন? ও নিজেও জানে না যে পিতা জীবিত আছে না মৃত আছে। এখন যার পিতা মৃত সে তো বলতে পারে আমার পিতা মৃত্যুবরণ করেছে, আমার পিতা প্রবাসে আছে, আমার পিতা অমুক জায়গায় আছে। ওই সন্তান জবাব দিতে পারে না তার পিতা কোথায় আছে। বহু আজকে নারীদেরকে বিধবা